ইন্ডিয়া ইয়েস পাকিস্তান ভাই কে তোরা কে ভাই কে এই টিম নিয়ে এই টিমের সঙ্গে লড়তে এসেছিস তোরা কি বলবো আর আগে ছিল কত এত হাইপ এত আগে ছিল হচ্ছে 7-1 আর এখন হয়ে গেল 8-1 अगर ये पाकिस्तानी टीम हारी तो इनके लिए एक ट्रॉफी तैयार है ये नई वाली पूरी बाबे दिया मेर जट डोंट केयर আর এরপরে 81 হতে পারে 81 হ্যাঁ হতে চলেছে এইভাবে যদি চলে পাকিস্তানের খেলা পাকিস্তানের টিম যদি এরকম থাকে জীবনে কোনোদিন ইন্ডিয়ার সঙ্গে মারাতে পারবে না মারাতে পারবে না জিততে না মারাতে পারবে না টিমের কোনো কম্প্যারিজন নেই কোনো ব্যাটসম্যান নেই দায়িত্ব নিয়ে খেলার মতো কোনো বোলার নেই যে হচ্ছে উইকেট নিয়ে যাবে আর তারপরে কি বোলার যদিও থাকে ইন্ডিয়ান টিমের ব্যাটিং লাইন আপে এত এক্সপিরিয়েন্স আর টি-20 এত মানে কি বলবো মানে এমনভাবে পেকে এসছে না আইপিএল থেকে যে কেউ ধরতে পারবেন না একদম ব্যাং অন ইন্ডিয়ান টিম যা রান দরকার ছিল এই মাঠে সেই রানে করেছে যেই রকম বোলিং পারফরমেন্স দরকার ছিল সেরকম বোলিং পারফরমেন্স করেছে যা আমরা ভেবেছিলাম যে ব্যাটিং হয়তো ডমিনেট করবে ইন্ডিয়ার কিন্তু এখানে কিন্তু আমরা পুরো ওয়ার্ল্ড কাপটাই উল্টো রকম দেখছি বোলিং ডমিনেট করছে ইন্ডিয়াকে ইন্ডিয়া জিতে গেছে 175 রানের টার্গেট দিয়ে কত রানে 61 রানে জিতে গেছে ইন্ডিয়া মানে সবথেকে বড় এখনো পর্যন্ত টি-20 ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে কিন্তু সবথেকে বড় জিত ছিল এটা এবং ওয়ার্ল্ড কাপের ইতিহাসে টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে পাকিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ স্কোরও ছিল এটা এর আগে কিন্তু 164 ছিল ইন্ডিয়ার তাহলে এই মাঠে এইখানে এসে ইন্ডিয়া যা করার আমরা আশা করেছি সেটাই করেছে প্রত্যেকটা বক্স ঠিক করেছে সে ফিনিশিং থেকে শুরু করে বোলিং তো মানে চুমু হয়ে যায় একদম চুমু জাসপ্রীত বুমরা হার্দিক পান্ডিয়া কিন্তু মানে অন্যরকম ভাবে বেরিয়ে আসে কিন্তু ওয়ার্ল্ড কাপ পাকিস্তানের বিরুদ্ধে বলতে ওই যে তোকে কি বললাম যে বলতে হবে ভাই পাকিস্তানের সাথে খেলা ঠিক আছে ওদের মধ্যে এক্সট্রা এনার্জি চলে আসে খুন ঘোড়ে কা খুন দলতা এক্সট্রা এনার্জি চলে আসে আমরা ভাই মুখে দেই না জবাব আমরা করে দেখাই আর আমাদের মেন বোলার যে দুজন তিলক বর্মা আর রিঙ্কু সিং সত্যি তাই মেন বোলার হয়ে গেছে ভাই মেন বোলাররা এসে কিন্তু কাঁপিয়ে দিচ্ছে পাকিস্তানের থেকে এর থেকে বড় অপমানের বিষয় কি হতে পারে আর যে ওদের এগেইনস্টে আমাদের শিবম দুবে বল করায়নি শিবম দুবে কেন বল করায়নি শিবম দুবে কেন বল করায়নি ও তো একটা উইকেটে ডিজার্ভ করতে হয় উইকেট অবশ্যই নিত রিঙ্কু সিং তিলক বর্মাকে বলে নামিয়েছে এদের এগেইনস্টে এর থেকে অপমান কি হতে পারে টসে হ্যান্ডশেক নেই ম্যাচ জেতার পরে হ্যান্ডশেক নেই করব না কি করবি বল সালাম আলাইকুম আসসালাম এত চেষ্টা করলো আইসিসির কাছে রিকোয়েস্ট করলো হ্যান্ডশেক করা কতটা নিচে গেলে মানুষ এরকম হয় যে হ্যান্ডশেক করবে এটা আবার গভর্নিং বডির কাছে মেন ওয়ার্ল্ড ক্রিকেটে তার কাছে রিকোয়েস্ট করে হ্যান্ডশেক আমরা হ্যান্ডশেক করবো না হ্যান্ডশেক করে না আমার জন্য আমার কি করেছো মানে বাচ্চাদের মতন ঠিক আছে চকলেট দাও করে ভাই সেটা দিল দেওয়ার পর সেটা ফেলে দিল যা ফালতু মার্কা ক্যাপ্টেন ফালতু মার্কা ফর্ম একদম সালমান আলী হাগা জীবনে এখনো অবধি একটাও এই টি-20 ওয়ার্ল্ড কাপে কোনো পারফরম্যান্স নেই একটা অভিষেক শর্মার উইকেট তুলে মনে হলো পুরো ম্যাচ জিতে গেছে ভাই একটা রিঅ্যাকশন দেবো এই যে ওর ইংলিশটা ভাই সেরা What do you think of the pitch? It's the same pitch. I think this is the kind of pitches that we have been having since we are here. So it's nothing different, I think. क्या ये क्या बक रहे हो माधव এটা কে তারপরে তুই বাবার আজম দ্য ববজি দ্য কিং ভাই আমাকে কিন্তু করবি না খুব করছে ট্রোল করছে এটা কে ভাই বাবারটা কে আমি চিনলাম না তো হাসি পাচ্ছে ভাই এই টিম নিয়ে এই করে দেবো ওই করে দেবো তোর বলছে সালমান আলী আগা এসে বলছে অভিষেক শর্মাকে নিয়ে আসো দেখে নেবো আমরা অভিষেক শর্মা বেচারা অসুস্থতা নিয়ে নামতে হলো ভাই আমি তো ভাবছি অভিষেক শর্মা যদি আজ খেলতো কোথায় যেতে বলতো রান ম্যাচে আসবো আমরা ম্যাচের উপরে পুরোপুরি আলোচনাটা করব তার আগে একটু মাস্কারি করে নিলাম আর কি যে পাকিস্তানকে তো যাই হোক এখানে টিম যা খেলিয়েছে ইন্ডিয়ান টিম বা পাকিস্তানি টিম আমরা কিন্তু যা প্রেডিক্ট করেছিলাম সেই হিসাবে খেলিয়েছে পাকিস্তানি টিম সেম টু সেম টিম ছিল এর আগে আর হচ্ছে আগে লাস্ট ম্যাচে আর কি আর ইন্ডিয়ান টিমে যেটা আমরা প্রেডিক্ট করেছিলাম সেটাই হয়েছে তো আরশদীপ সিংকে সরিয়ে দিয়ে এখানে কুলদীপ যাদবকে সোজা ঢোকানো হয়েছে সঞ্জু স্যামসনের বদলে অভিষেক শর্মা এসেছে যেটা না হলে চলতো তো যদি আগের টিম খেলাতো তাও চলতো অভিষেক শর্মার তো ঢোকাই ছিল এখানে বলতে গেলে
কারণ ওর জায়গা যেখানে তো পলিসি নিয়েছে যে চোট হয়ে ঢোকে তো ঢুকতে পারবে। তো এখানে হলো প্রথমে ব্যাটে আসলো ইন্ডিয়াকে টসে জিতে, টসের কথা বলি আমি একবার, এই মাঠের মধ্যে ঠিক আছে এই কন্ডিশনে যেখানে কোনো ডিউ নেই সেইখানে একটা টিম কি করে এসে এরকম ভাইটাল একটা ম্যাচে হাইলি প্রেশারের একটা ম্যাচে এখানে কি করে বোলিং নিতে পারে তুই আমাকে মানে বল। আমাদের কত মতো বড় গাধা হলো এরকম করে। আমাদের মতো লোকরা বুঝতে পারছে যে হ্যাঁ, এই পিচটাতে যারা জীবনে হয়তো স্বল্প কিছু ক্রিকেট খেলেছি আমরা। সামান্য আমরা গলি ক্রিকেটে হয়তো খেলেছি, তারা বুঝতে পারছি যে এই পিচে কি অবস্থাতে চলে। এই পিচে ভাই টস জিতে একদম কোনো নো ডাউট শুধু ভাই পিচ ব্যাটিং বলে না, ম্যাচটাও ভাব হ্যাঁ। যে একটা যখনই প্রেসার ম্যাচ থাকবে এখানে এত বড় একটা ম্যাচ থাকবে, আমি প্রথমে চাইবো আমার স্কোর যেন আমি একটা ওদেরকে জায়গা, মাথায় হ্যাঁ, চাপিয়ে দিই, pressure ওদের মাথায় একটা create স্কোর করি। চাপিয়ে দিই, তারপরে অবশ্যই। আমার বোলিং লাইন আপ তো রয়েছে। অবশ্যই। সেইখানে এসে পাকিস্তানের স্ট্রং পয়েন্ট যেখানে বোলিং, সেখানে বলদগুলো আগে গিয়ে বোলিং করেছে, বল করে যখন জেতাতে পারবি তাহলে লাস্টে বোলিং কর, প্রথমে ব্যাটিং নে। তুই বোলিং নিয়ে এই প্রথম কোনো টি-20 ওয়ার্ল্ড কাপ মানে টি-20 কোনো ক্রিকেটে 6খানা স্পিনার খেলিয়েছে। হ্যাঁ, ছক। শুধু খেলিয়েছে না, ও, ছখানা বল স্পিনারকে করেছে। বল করেছে টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে এই প্রথম। আর কেউ ছিল ওদের? 7টা বোলারকে বল করিয়েছে, তার মধ্যে 6খানা স্পিনার ছিল। আরো যদি থাকতো মানে তাদেরকেও খেলা শোন, ইন্ডিয়ারও রয়েছে, তুই দেখ হ্যাঁ। 3টে মেন স্পিনার, তোর অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব। আর যদি স্পিনার ধরিস রিঙ্কু সিংকে বল করিয়েছে, তিলক বর্মাকে বল করিয়েছে, উইকেট পেয়েছে, অভিষেক শর্মা বল করে, হ্যাঁ। তাহলে আর কি চাই? সূর্যকুমার যাদব বল করতে পারে, আর আমাদেরও আর কে আছে, চাই? আমাদেরও সূর্যকুমার যাদব তো আছে। প্র্যাকটিসও করিয়েছে ছোটবেলাতে। উসমান তারেক কোথায়? উসমান তারেক কে? উসমান তারেক কোথায়? ভাই ওকে নিয়ে আমি কিছু বলবো না, গেল 3-4টে প্লেয়ারের ম্যাচ, হ্যাঁ। ওকে নিয়ে ভাই মিডিয়ারা, বিশেষ করে পাকিস্তানের মিডিয়ারা বেশি ওকে মেন ব্যাপার কি বলতো, উসমান তারেক বোলারটা নতুন একটা অজন্তা মেন্ডিস এসেছিল মনে আছে? হ্যাঁ, প্রথম 2-3 ম্যাচ পরের পর যখন ইন্ডিয়াতে আসলো 6-7 উইকেট নিয়েছিল। ওই রকমই উসমান তারিক এসছে এখন, আসার পরে ওকে শুধু একটু বোঝার দেরি আছে, হ্যাঁ। কিচ্ছু না। ও যে পজটা মারে যায়, পজটা মারার পরে পজটাকে যে ধরতে হবে, হ্যাঁ। 1 সেকেন্ড 1.4 মিলি সেকেন্ডে বলটা ছাড়বে নাকি 1.5 নাকি 1.6 ওই পজ করার পরে ওইটাই একটু বুঝতে মুশকিল হয় ধরে নেবে, ব্যাটসম্যানদের, ধরে নেবে। অবশ্যই ধরে নেবে। তারপরে আইসিসি ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে, আরো বেশি মাথায় উঠে গেছে, তো ওই জিনিসটা বুঝতে মুশকিল হয় বলেই কিন্তু এখানে উসমান তারিককে নিয়ে এত আমরা বলেছিলাম 19 নম্বর ওভারও স্পিনার আসবে, এসেছে, ঠিক আছে। তাছাড়াও উসমান তারেকের সূর্যকুমার যাদব খুব সুন্দর খেলছিল, আর ইন্ডিয়ার একটা মাইনাস পয়েন্ট এটাই ছিল, ইন্ডিয়াতে আগের ভিডিওতেও আমরা যেটা বলেছি যে লেফট হ্যান্ডাররা বেশি, এর জন্য কিন্তু ওখানে প্লাস পয়েন্টটা পেয়েছে। যেই সাউথ আফ্রিকার মতো টিম যেখানে আছে তো রাইট হ্যান্ডারটা রয়েছে না, ওইখানে আসলে ধুয়ে দেবে উসমান তারেক ফারেক সবাইকে ধুয়ে দেবে। হ্যাঁ, ওকে তো নিয়ে বলার পাকিস্তানের এত ভেবেছিল কিছু স্পিন নেই। টু উইন ফর্মুলা নিয়ে চলবে, হ্যাঁ। যেটা চললো না, 175 তো হয়েই গেল, ঠিক আছে। আর এখানে কি বলবো, আর যেটা আমরা বলেছিলাম আগের ভিডিওতে যে প্রথমে স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, প্রথমে এক্সিলারেট করো, তারপরে এসে পাওয়ার প্লের ইয়েটা নাও আর কি, তারপরে সুবিধাটা এসে নাও। লাস্টে গিয়ে আবার গিয়ে স্লগ ওভারে মারো, মাঝখানটা মিডিলে যেমন খেলার খেলো। দারুণ। ঈশান দা কিষান ওফ। পকেট ডাইনামাইট, হ্যাঁ, ছোটা প্যাক বাড়া ধামাকা। আবার পুরো 22টা প্লেয়ারের মধ্যে একমাত্র ব্যাটসম্যান যে এসে বুঝালো যে আমার কাছে পিচ ম্যাটার করে না, কন্ডিশন ম্যাটার করে না। 40 বলে ব্যাং অন 77 মেরে গেল এখানে, কোনো রকম কোনো মার্সি নেই, সামনে কোনো স্পিনার পেসার একেবারে 15 মেরেছে শাহিন শাহ আফ্রিদিকে, ঠিক আছে। টিমের রান যখন 88, ওর একার রান 77। আমার মনে হচ্ছে ওই ভাব তাহলে। ব্যাট না, গদা আর কি মানে রেগে মেগে হ্যাঁ, আমি শুধু সেটাই ভাবছি ভাই, ওই যে বললাম না পাকিস্তান হ্যাঁ। মানে একটা জেদ, পুরো তার মধ্যে অন্যরকম যে বোঝা শটটাই যাচ্ছিল দিচ্ছিল আজকে। হ্যাঁ। ভাই ফুল ফিল দিচ্ছিল আর কি। হ্যাঁ, তারপরে ইন্ডিয়ার ব্যাটিং এর মধ্যে তিলক বর্মা আর হার্দিক পান্ডিয়ার উপরে যদি আসি, যে পরপর 2টো উইকেট পড়ে গেল। সাইম আয়ুব, তার আগে বলে দিয়েছে সাইম আয়ুব কিন্তু ওদের একমাত্র ভালো বোলার, বল করছিল আজকে, যার জন্য 3 তাকে উইকেট বলতে নিয়েছিল, মুশকিল হচ্ছিল, হ্যাঁ। হ্যাঁ। তো সাইম আয়ুব 3 উইকেট পেয়েছে, তিলক বর্মা হার্দিক পান্ডিয়ার 2টো ক্রুশাল উইকেটও তুলেছে, ওই জায়গাটায় কিন্তু খেলা স্লো করে দিয়েছিল পুরো একদম। তো হার্দিক পান্ডিয়াকে নিয়ে কি বলতে চাস তুই? হার্দিক পান্ডিয়ার ইনিংসটা আমি যদি ব্যাটিং এ আমি বলতে চাই, তাহলে যেখানে একটু তাড়াহুড়া করে বলেছে, 2-1 বল খেলার তো দরকার ছিল। আমার কি মনে হয় বলতে, এখানে হার্দিক পান্ডিয়ার আমার মনে হয় যে যেই টাইমটা নেমেছে সেই টাইমটা ইন্ডিয়া একটুখানি স্ট্রাগল করছিল ব্যাটে। ও ক্লাচ প্লেয়ার, ইয়েকে কেন বলে হার্দিক পান্ডিয়াকে ক্লাচ প্লেয়ার বলে, কারণ নেমে ও স্ট্রাইক রেট বাড়িয়ে খেলিয়ে টিমের রান বাড়াবে, ওইখানটা ওটাই করতে চেয়েছিল, আউট হয়ে গেছে, কিছু করার নেই। পিচে স্পিন হচ্ছিল, ঠিক আছে, অফ স্ট্যাম্পের বল মানে
মানে মেরে আউট হয়েছিল, সে ঠিক আছে চলো। আর ওটা তিলক হ্যাঁ। বর্মা কিন্তু এখনো অবধি চান্স পেয়েছে। তিলক বর্মা কিন্তু সেরকম বড় স্ট্রাইক রেটে আমরা খেলতে দেখিনি। প্লাস হচ্ছে 24 বলে 25 করেছে, ও করে নেবে, করে নেবে। প্লাস হচ্ছে হ্যাঁ। তোর এদিকে অভিষেক শর্মা কিন্তু পুরো টুর্নামেন্টে এখনো অবধি 1 রানও করতে পারেনি, দুটো ম্যাচে দুটোই কিন্তু গোল্ডেন ডাক। আমার মনে হয় কোনো বড় ম্যাচের ওয়েট, মানে এটা কি বড় ম্যাচ বলবো, এটা আমার তো মনে হয় না ভাই পাকিস্তানের বড় কোনো ম্যাচ বড় ভাই ম্যাচ এটা না, হ্যাঁ বড় এটা ম্যাচ না, সুপার সাউথ 8 আফ্রিকা, অস্ট্রেলিয়া, সুপার ইংল্যান্ড, 8, হ্যাঁ হ্যাঁ সেনা কান্ট্রিজের সঙ্গে পড়লে, এমনকি ওয়েস্ট ইন্ডিজের ওটার সঙ্গে জন্য পড়লেও ধরে বলবো রেখেছে, বড় ম্যাচ ওটার জন্য ধরে রেখেছে, ঠিক আছে, যেগুলোতে আসলেই হারার চান্স অবশ্যই। আর সূর্যকুমার যাদবের যে খুব ভালো রেকর্ড এরকম কিন্তু না পাকিস্তানের হ্যাঁ, against এ। হ্যাঁ, হ্যাঁ। 2021, 22 আর 24 তিনটে ওয়ার্ল্ড কাপ যদি দেখি, 21-এ 11 রান, 22-এ 15 রান আর 24-এ 7 রান ছিল। তাও এটাতে অনেক বেটার করেছে, সিচুয়েশন খেলেছে, 29 বলে 32, ওই ঠিক আছে। ক্যাপ্টেন ক্যাপ্টেন হ্যাঁ, একটু দায়িত্ব তো হ্যাঁ, নিতেই দায়িত্ব হবে, নিয়ে একটুখানি খেলেছে, একটু দায়িত্ব ব্যাস, নিয়ে খেলতেই ওইটুকুই। হবে। হ্যাঁ। আর ববজি দ্য কিং এর ব্যাপারে কি বলবি? ববজি দ্য কিং कांता बन के आया हूँ, मेरा हौसला भी अय्याश है। এ আবার কি মাঠেই ভাই, দেখা যায়নি আজকে, কি মাঠেই ভাই? দেখা যায় না বাবা। হ্যাঁ, হতে পারে না হতে পারে ও নাম্বার 1 টি20 ব্যাটার না, মানে নাম্বার 1 টি20 রান, Most runs রয়েছে ওর নামে। রান হ্যাঁ, গেটার, run getter। ঠিক আছে। তার জন্য ওকে নিয়ে ভাই সাহেব কি মিডিয়ার মানে ছিল বিশাল ছিল। এখন কিন্তু সেই হাইপ নেই। কিন্তু আজকে যা ব্যাটিং দেখে মনে হলো হ্যাঁ। যে ওকে মানে জোর করে নামিয়ে দিয়েছে, ভাই খেল যা ইচ্ছা কর। পাকিস্তানের ইন্টারনাল ক্রিকেট পলিটিক্সে যাচ্ছা তাই, পুরোপুরি বাবর আজমকে থাপড়িয়ে নিচে নামে, থাপ্পড় মেরে মানে নিচে নামিয়ে রিজওয়ানকে দিয়েছে একদম। ডিজার্ভ ছিল, মানে একদম ডিজার্ভ করতো টি20 হ্যাঁ। বিশ্বকাপ খেলা, ওকে পলিটিক্স সে- দিয়ে হাঁটিয়ে দিয়েছে, হ্যাঁ। ঠিক আছে। আর আরেকটা জিনিস যেটা পাকিস্তান হয়, চাচা ভাইপো জেঠু জ্যাঠা ওই যে আত্মীয় গত স্বজন, 3 বছরে হ্যাঁ, 6টা হ্যাঁ, হেড হ্যাঁ, কোচ হ্যাঁ, চেঞ্জ হ্যাঁ, হয়েছে, হ্যাঁ। প্লাস হচ্ছে ওদের- চেয়ারম্যান প্রত্যেক হ্যাঁ। বছর বলাও ভুল, এই মানে চেঞ্জ খেলতে যখন তখন চেঞ্জ হয়ে খেলতে যাচ্ছে। পারুক আর না পারুক, ওদের পছন্দ মতো প্লেয়ার হিসাবে নিয়ে এসে খেলা। পুরোপুরি লবিবাজি চলে। এমনকি পাকিস্তানে আমি এটাও শুনেছি না, এটা সত্যি হ্যাঁ। যে পাকিস্তানে একটা মিডিয়া হাউস আছে যারা হচ্ছে প্লেয়ারদের তোর সোশ্যাল মিডিয়া এসব দেখে। ওই মিডিয়া হাউসে যে সাইন করবে হ্যাঁ, হ্যাঁ। তার টিমে ঢোকার সম্ভাবনা তত বেড়ে যায়। মানে এই একটা করে কি- সাধারণ মিডিয়া হাউস যেখানে প্রত্যেকটা প্লেয়ারের আমাদের আলাদা আলাদা পিয়ার রয়েছে। মানে এই করে কি পাকিস্তান খুব বেশি প্লেয়ার তৈরি করে তাহলে ফেলছে? পাকিস্তান কোথা থেকে উঠবে আজকে? সেটাই তো, কোথা পাকিস্তানের থেকে অবস্থাটা উঠবে? কি তাহলে? পাকিস্তানের প্লেয়ার এক্স প্লেয়াররা হ্যাঁ। পাকিস্তানের মানে প্রেজেন্ট প্লেয়ারকে গালাগালি দেয়, টিভিতে বসে গালাগালি দেয়। আমাদের কোনোদিন শুনেছেন যে তাহলে? সচিন তেন্ডুলকার হ্যাঁ। বলছে রোহিত শর্মা বা বিরাট কোহলি যদি খারাপ প্যাচ গেছে, তাহলে? অবশ্যই গেছে, বলেছে গেছে তো যে অবশ্যই। এরকম কেন খেলছে, ঠিক আছে ক্যাপ্টেন্সি করা উচিত না, আমাদের আরো এই প্লেয়ার হ্যাঁ। কি খেলছে, ওই প্লেয়ার কি খেলছে, তাহলে আরো এইভাবে বরঞ্চ এনকারেজ ওদের করে তো যে না পরিবেশই ঠিক ফর্মে, না। হ্যাঁ আরো বরঞ্চ এনকারেজ করে যে ফর্মে ফিরবে, হ্যাঁ। এটা হতেই পারে, তাহলে? ঠিক আছে, একটা প্লেয়ারের হিসাবে। হ্যাঁ। আর এদেরকে নিয়ে নাকি এত মাতামাতি, ঠিক আছে। সাবাস। মানে আমি কি বলবো। আর আজকে- বাবর আজম মোটামুটি ক্যারিয়ারই শেষ করে দিয়েছে পাকিস্তান আমার মনে হয় এটাই last ও বিশ্বকাপ। খেলতেই পারছে না, হ্যাঁ, একদম, এটাই মনে হয় খেলতেই last পারছে না বিশ্বকাপ একদম। হতে চলেছে। হ্যাঁ, তো যাই হোক 175 মেরেছে পাকিস্তানের সামনে। পাকিস্তান এমন ভাবে ব্যাটিং করছিল মনে হচ্ছে কি 275 চেস করতে নেমেছে। সাহিবজাদা ফারহান 5টা 6 মারবে বলে বুমরাকে। फरहान भाई इस बार बुमराह को छक्के मार के ना पूरी 32 घंटे की फिल्म बनाएंगे इंशाल्लाह। छोड़ना नहीं। কোথায় গেল? মারা প্রথম ওভারেই আউট। হ্যাঁ। সেকেন্ড ওভারে বুমরা, সাইম আয়ুব একটা 6 মারলো, মানে ডকুমেন্টারি লেখার জন্য পেনটা রেডি করেছিল, হ্যাঁ। সেকেন্ড বলে আউট। তারপরে নামলো কে, নামলো সালমান আলী আগা, আউট। আগা প্রথমে 4 উইকেট তো আচ্ছা এইভাবে ভাই, পড়ে গেছে। ও কবে খেলেছে আমার নলেজ নেই এই বিষয় নিয়ে, আমি কোনোদিন দেখিস নেই দেখিনি। ওদের একটা ইম্পর্টেন্ট ম্যাচ ছিল যে ইয়ের বিরুদ্ধে, জিম্বাবুয়ের বিরুদ্ধে, ওই ম্যাচের মধ্যে একটা ওদেরকে সেঞ্চুরি মনে মেরেছে। হয় এটাই মনে হয় জিম্বাবু, হ্যাঁ। তারপরে মানে ইউএসএ মনে যাবে খেলতে, মনে হয় এরকম হবে। নেপাল, নামিবিয়া যাবে, নেপাল, নেপাল, ঠিক জিম্বাবুয়ে, আছে? এদের এদের সঙ্গে সাথে খেলবে, খেলে ভাই 4.5 কেন 5.5 একমাত্র ইন্ডিয়ার সঙ্গে হাইপ করে টিকিট বিক্রির জন্য। অবশ্যই। যেমন শ্রীলঙ্কায় কলম্বোতে খেলা হচ্ছে, আশেপাশে সব টিকিট কিন্তু সব হোটেল কিন্তু ফুললি বুকড, হ্যাঁ। স্টেডিয়াম ফুল। যদি এগুলো না করে কিন্তু আইসিসির এই টুর্নামেন্ট থেকে 50% প্রায় রেভিনিউ কিন্তু এই ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ থেকে আসে। হ্যাঁ। তাহলে কোথা থেকে আসবে? সেটাই তো। তাও দর্শকরা এতটা সচেতন হয়েছে। গতদিন যে সাউথ আফ্রিকার খেলা ছিল, নিউজিল্যান্ড সাউথ আফ্রিকায়, কত 35 না 40 হাজার দর্শক মাঠে ছিল, ভাবতে পারিস তুই? তাহলে আহমেদাবাদের
সরি ভুল বললাম, 54,000 দর্শক ছিল। 54,000, হ্যাঁ। 54,000 দর্শক ছিল আহমেদাবাদের মাঠে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার ম্যাচে। কেন স্কটল্যান্ড ইংল্যান্ডের যে হ্যাঁ, প্রায় হ্যাঁ, তাহলে- কত 42 না 43,000 তাহলে ইডেন গার্ডেন্স ভাব, তাহলে ইন্ডিয়ানরা কেমন ক্রেজি খেলার পিছনে, মানে খেলাটাকে কতটা সম্মান করে যে না আমি এখানে প্রমোট করবো, আমার নিজের দেশে খেলা হচ্ছে, ওয়ার্ল্ড কাপ হচ্ছে। একটাই কথা যে পাকিস্তান তুই তোর পলিটিক্স নিয়ে থাক আর আমরা এদিক দিয়ে ভাই বড় ধুয়ে আর বড় বড় ধুয়ে, কথা ধুয়ে, আর বড় বড় হ্যাঁ, কথা ধুয়ে বলে ফেলছি। বড় বড় কথা বলে লাভ নেই। অভিষেক শর্মাকে নিয়ে আসো, দেখে নেবো। মারাতে পারে না, কাকে কি নিয়ে আসবে ওরা হ্যাঁ। নিজেও জানে নাকি। তো খেলা বাপ- কখন- না না বাপ বাপই হয়, ঠিক হ্যাঁ, আছে। বাপকে হ্যাঁ। তো খেলা কখন ইন্ডিয়ার এই পাকিস্তানের ব্যাটিং ইনিংস কখন শুরু হলো কখন শেষ হলো কিছুই বুঝতে পারলাম না। আমরা লাইভে আসবো যে তাড়াহুড়ো করে আসতে গেলাম, দেখি 7 উইকেট পড়ে গেছে। হ্যাঁ 5 উইকেট থেকে শুরু করেছিলাম, 7 উইকেট থেকে 7 উইকেটই পড়ে গেছে, তাহলে কি বলবো? লাইভে আসবো? এর সঙ্গে কোনো রকম কোনো কম্পিটিশন নেই, কোনো না। কম্প্যারিজন নেই, ঠিক আছে। যা হয়েছে, যা হাইপ হয়েছে, এনজয় করো। আমরাও এনজয় করি প্রথম থেকে। ইন্ডিয়া পাকিস্তান জায়ান্ট স্ক্রিন লাগানোরও প্রয়োজন নেই। আমি তো বলবো জায়ান্ট স্ক্রিন লাগাবেন ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা হলে। ইন্ডিয়া ওয়েস্ট আমি ইন্ডিজ, শুধু- ওয়েস্ট ইন্ডিজ হ্যাঁ। যেমন ফর্মে রয়েছে বর্তমানে এখন। আর একটা কথা শুধু ভাবছি, মিডিয়া সোশ্যাল মিডিয়া কি বলবে, কিছু কি তো হয়তো বলবে? লিখছে এরা, হ্যাঁ। এরা কিছু একটা ছুতো বার করছে, হ্যাঁ। নয় পিচে আমাদের এইভাবে বলেনি বা পিচ এরকম ছিল। আরে ভাই তোরা কলম্বোতে পড়ে রয়েছিস, বেচারা পাকিস্তানি কলম্বোতে ওরা পড়ে রয়েছে, হ্যাঁ। পড়ে রয়েছে, ঠিক আছে। কত সেখানে- ওদের হ্যাঁ, সুবিধা ছিল। সুবিধা ছিল। যারা পাকিস্তানি যারা লেজেন্ড প্লেয়ার তাদেরকে এনে কমেন্ট্রি বক্সে অপমান করে দেয় প্রত্যেকটা হ্যাঁ বছর। এটা ঠিক। ওরা বেচারা সত্যি লেজেন্ড। হ্যাঁ, মিসবাউল হক ওয়াসিম থেকে আকরাম, মিসবাউল হক থেকে আরম্ভ করে ভাই এদের আমি তো মনে করি পাকিস্তানি প্লেয়াররা যারা ফিক্সিং করেনি হ্যাঁ। তারা সবাই লেজেন্ড। সত্যি তাই, এটাই একদম। হ্যাঁ এটা ঠিক কথা বলে। নালে তো সবই তো ফিক্সিং এর স্ক্যান্ডালে ফেসে রয়েছে। সত্যি তাই। তো যাই হোক, হ্যাঁ এদেরকে নিয়ে বলার আর ইন্ডিয়া সময় নেই। ইন্ডিয়া কোয়ালিফাই করে গেল। প্রথম টিম সাউথ আফ্রিকা করেছিল গত পরশুদিন, তারপরে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ হ্যাঁ। করেছে গত পরশুদিন, আর গতকাল ইন্ডিয়া কোয়ালিফাই করে গেছে। এখনো 3টে গ্রুপ থেকে আমরা একটা করে কোয়ালিফায়ার পেয়ে গেছি। ইংল্যান্ড, এরপরে ইন্টারেস্টিং হবে আরো ব্যাপারগুলো, হ্যাঁ, যে হ্যাঁ। তোর আরো উঠবে সুপার 8-এ আশা করা যায়। ও শ্রীলঙ্কা ভালো খেলেছে, ইংল্যান্ড তো উঠে যাবে হ্যাঁ স্বাভাবিক ব্যাপার। ইংল্যান্ডের গ্রুপটা, ওয়েস্ট ওদের ইন্ডিজ গ্রুপটা, কিন্তু স্কটল্যান্ডের surprise ছিল এই গ্রুপটা। বছর, ওয়েস্ট ইন্ডিজটা সারপ্রাইজ ছিল। আর হচ্ছে মোটামুটি সুপার 8-এ অস্ট্রেলিয়া নিয়ে এই সুপার 8-ই হতে চলেছে। সবচেয়ে টাফ গ্রুপ আমার মনে হচ্ছে স্কটল্যান্ড ইংল্যান্ডের যে গ্রুপটা এখন আর কি হয়ে দাঁড়িয়েছে। এখন হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, হ্যাঁ হতে পারে ইংল্যান্ড উঠবে, কিন্তু টাফ আছে। ছিল হচ্ছে ডি গ্রুপ, যেটা হ্যাঁ, হ্যাঁ। আফগানিস্তান আর হচ্ছে তোর ছিল নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা। কিন্তু আফগানিস্তান 2টো ম্যাচ পর পর হেরে গিয়ে ওদের দিয়েছেও দুখানা মেন টিমের মেন প্রথমে যে হ্যাঁ। হাইপটা যে থাকবে ওইখানটা, এটা লসই হয়েছে। লসই এর পরের হয়েছে। বছর থেকে দেখবি এরকম থাকবে না, না, ওদের না, অন্য না, প্লেয়ার না। অন্য টিমের সঙ্গে ম্যাচ হ্যাঁ দেখবে। হ্যাঁ হ্যাঁ এটা হতে তো পারে। যাই হোক, মোটামুটি এখানে র্যাপ আপ করছে এই ভিডিও। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আমরা 8-1 এগিয়ে গেলাম এই বছর। তো পরের বছর 80-1 যেন আমরা এগিয়ে যাই, এটাই প্রার্থনা করব। তো আমরা কিন্তু চলো, প্রত্যেকটা হ্যাঁ। এরকম ভিডিও নিয়ে আসি, প্রত্যেকটা রিভিউ আমাদের চ্যানেলে বাংলায় খুব সুন্দরভাবে আপনারা প্রত্যেকটা খেলার কিন্তু রিভিউ প্রিভিউ সব কিছু পেয়ে যাবেন। আশা করছি আপনাদের এন্টারটেনমেন্ট দিতে পেরেছি। ঠিক আছে, আজকের মতো এখানে রাখছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, Yes. বেল আইকন দাবিয়ে দেন। আমরা লাইভে আসি প্রত্যেকটা ম্যাচে। আজকের মতো এইটুকুই রাখছি, দেখা হচ্ছে আর একটা ধাসু ভিডিও নিয়ে। বাই।